নমস্কার, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের আবারও আমি আতপ চালের গুঁড়ো দিয়ে কিভাবে রুটি বানানো হয়, তো এই রুটিটা অনেক সময় নরম থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের আমি আতপ চালের রুটি বানাবো। তো কিভাবে বানাবো বন্ধুরা, ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আজকের রেসিপি ভালো লাগবে। এই যে দেখুন, এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি আর 1 বাটি আতপ চাল নিয়েছি। আর গুঁড়োটা এই যে দেখুন, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো, এটাকে আমি 1 বাটি নিয়েছি। এই বাটি মাপ করে কিন্তু জল দিয়ে দেব। এই বাটি ভর্তি করে 1 বাটি জল দেব। এই যে দেখুন, একদম ভর্তি করে 1 বাটি আমি জল দিয়ে দিলাম। এই জলের মধ্যে কিছুটা কিন্তু তেল দিয়ে দিতে হবে। তেলটা অবশ্যই কিন্তু সাদা তেল হতে হবে, আর না হলে কিন্তু হবে না। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর এখানে কিছুটা তেল। তেলটা দিলে রুটিটা কিন্তু একদমই নরম হয়। আর এই যে দেখুন, আমি তেল আর লবণটা দিয়ে আমি ফুটতে শুরু করেছে। এবার আমি দিয়ে দেবো যে চাল গুঁড়োটা রেখেছিলাম, সেই চালের গুঁড়োটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। এই যে দেখুন, আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ কিন্তু ময়দা দিয়েছি। ময়দাটা কিন্তু অবশ্যই দিতে হবে। তোমাদের দেখানো হয়নি, 1 টেবিল চামচ কিন্তু এখানে ময়দা দিয়েছি। তারপরে দেখুন, উনুনের আঁচটা বন্ধ করে এটাকে আমি 1 মিনিটের মতন আমি ঢাকনা চেপে রাখবো। তারপর ঢাকনাটা আবার তুলে নিচ্ছি। যে দেখুন, এটাকে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। এই যে দেখুন, আমি নামিয়ে নিচ্ছি, একটা থালার মধ্যে নামিয়ে নেব। এই যে দেখুন, একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। এটাকে এবার সুন্দর করে মাখিয়ে নিতে হবে। হালকা ঠান্ডা হলে কিন্তু মাখিয়ে নিতে হবে, গরম গরম অবস্থায় এটাকে মাখাতে হবে। এই যে দেখুন, আমি সুন্দর করে হাত দিয়ে এটাকে সুন্দর করে ঠেসে ঠেসে কিন্তু মাখিয়ে নিয়েছি। আর মাখানোটা কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। এই যে দেখুন, এটাকে অনেক সময় ধরে কিন্তু ভালো করে ঠেসে ঠেসে মাখিয়ে নিতে হবে। তারপরে এটাকে আমি একটা একটা করে লেচি কেটে নেব। এই যে দেখুন, লেচিগুলো তোমাদের দেখাচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে আমি বেলে নেব। আর যেগুলো আছে লেচিগুলো, এটাকে থালা দিয়ে কিন্তু সব সময় ঢেকে ঢেকে একটা একটা বের করে নিয়ে এটাকে বেলে নিতে হবে। এটাকে আমি বেলে নেব। এই যে দেখুন, বেলা আমার হয়ে গেছে। আর এখানে আমি একটা প্লেট বসিয়ে দিয়েছি। এবার এটাকে ভেজে নেব। এই রুটিটা ভাজার সময় কিন্তু উনুনের আঁচটা খুব হাই হিট করে ভেজে নিতে হবে। এই যে দেখুন, আমার রুটিটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। কতটা সুন্দর হয়েছে দেখুন। একইভাবে সবগুলো ভেজে নেব। এই যে দেখুন, ভাজা হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে তোমাদের দেখিয়ে দিলাম। তো অবশ্যই একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। একদম অনেক সময় পর্যন্ত রুটিটা কিন্তু নরম থাকবে। দেখা হবে অন্য একটি রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।